আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ। এটা হচ্ছে আমি আমার পরিবার এবং আমার খালাতো ভাইদের সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম ঘুরতে। অবশ্য অনেক বছর পর গিয়েছিলাম। স্কুলে 9-10-এর জন্য, কলেজের জন্য যেতে পারছিলাম না, তবে এইবার রোজার ঈদের পরে গিয়েছিলাম। আর এই ব্লগটা অনেক আগের, কিন্তু সময়ের অভাবে আমি এতদিন ছাড়তে পারিনি। আজকে ছাড়তেছি, যেহেতু এখন ঈদের বন্ধ চলতেছে। আর চিড়িয়াখানা আমার কাছে বরাবর খুবই ভালো লাগে। আগে ছোটোবেলাতে প্রত্যেক মাসে বা 2 মাস পর পর একবার হলেও আসতাম পরিবারের সাথে। আর সব সময় এসে প্রথমে এই বাঁদরদের খেলা দেখতাম। আর এদের খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এরা কী সুন্দর একে অপরের সাথে খেলে, আবার ঝগড়া করে, তবে ঝগড়া করে কিন্তু আবার সাথে সাথে আবার মিশে আবার ওরা একসাথে খেলে। তারপর দেখতেছিলাম একটা পাখি, সেটা হচ্ছে সারস পাখি। এই পাখিটা খুবই সুন্দর ছিল। আমি এতদিন এসেছিলাম, আমি হয়তো এই পাখিটা ভুলে গেছিলাম। এই পাখিটা একটু কীরকম জানি দেখতে, তবে সুন্দর ছিল। এর সাথে সাথে আরও কিছু পাখি ছিল, এইটাও নাকি ওই পাখিরই নাম, সারস পাখি। আর এবার যেহেতু আমের সিজনে গিয়েছিলাম, জায়গায় জায়গায় আম, কত আম পড়ে রয়েছে। আমি 2-3টা আম তো নিয়েছিলাম। আর ছোটো ছোটো আম ছিল, আমগুলো কিউট ছিল, কিউট দেখে আমার কাছে ভালো লাগতেছিল, তাই ভাবতেছিলাম যে একটা ভিডিও নিয়ে নিই। তো এখন আমরা ঘুরতেছি। তো এখন আমরা রাজধনেশ একটা পাখি আছে, এই পাখিগুলো আমরা কিন্তু মুভিতে দেখি। পাখিগুলো খুব বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর ছিল। পরে সাপের জন্য গিয়েছিলাম। সাপগুলো তো অজগর ছিল, তারপরে ছোটো ছোটো সাপ ছিল, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় এই সাপটা ছিল। এই সাপের পেটটা কি বড় ছিল, মাঝখান দিয়ে মনে হয় কি কাউকে খেয়ে ফেলেছিল। এখন দেখেছি আরও একটা সাপ, এটা হলুদ কালার সাপ ছিল। আর এটা হচ্ছে বানরেরই আরেক জাত। এরা আর কি অন্যরকম হয়ে বসেছিল, অন্যদিকে তাকিয়ে বসেছিল। আমি অনেকবার ডাকতেছিলাম যে এদিক তাকাও, এদিক তাকাও, তোমাদের একটা ভিডিও নেই না। ওরা তো ওদের মধ্যে খেলতেছিল। আর চিড়িয়াখানা আসবো, বাঘ দেখবো না, তা কি হয়? তো বাঘ দেখেই নিলাম। আমাদের এবার ভাগ্যটা খুবই ভালো, অনেকগুলো বাঘ দেখেছি। আর সবগুলোই ছিল, ঘুম ছিল না, জাগনা ছিল, নিজেদের অ্যাক্টিভিটিস করতেছিল। আর এবার চিড়িয়াখানা নতুন অনেকগুলো বাঘ হয়ে জন্ম নিয়েছে, 4-5টা বাঘের মতো, ওগুলোও দেখেছি। আর সিংহও দেখেছি। এখন আমরা যাচ্ছি হরিণ দেখতে। হরিণের 2টো খাঁচা ছিল, তবে এই খাঁচাটার মধ্যে হয়তো অনেকগুলো হরিণ ছিল। পিছনে দেখা যাচ্ছিল হরিণ, আর হরিণগুলো কত কিউট ছিল। ওরা মানুষ দেখেই সামনে আসতেছিল। আমার কাছে হরিণগুলো খুবই ভালো লাগতেছিল। কাছাকাছি অনেক দিন পরে দেখেছি, তো এইসব পশু পাখিগুলো ভালোই লাগতেছিল। আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাদের এখানে নিয়ে আসা উচিত। পশু পাখি সম্পর্কেও তাদের জানা উচিত, তারাও চিনবে কোনটা কী নাম। আর আমার আমার পরিবার ছোটোবেলা থেকে আমাদের নিয়ে আসতো, যেন আমরা চিনি কোনটা কী নাম, জানতে পারি। আর এই কুমিরগুলো এরকমই, আমি যখন গিয়েছিলাম তখনই বলে সে এসে মাত্র বসলো, এখন এতক্ষণ নাকি সে দৌড়াচ্ছিল। আর কুমিরগুলো আমার কাছে সব বরাবরের মতোই অনেক ভয়ঙ্কর লাগে। আর এই বানরটা কি সুন্দর এখানে বসে একা একা বসে বসে বাইরে দেখতেছিল। আর এগুলো হচ্ছে আমার মেইন আকর্ষণ। আমি চিড়িয়াখানা আসলে ময়ূর দেখব না, তা কি হয়? আর এইবার এই প্রথম আমি দেখতে পারলাম ময়ূর। এইরকম পাখা পাখা করে তারা কত সুন্দর করে হাঁটতেছিল, কত সুন্দর ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল। মাশাআল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, অনেক সুন্দর এই ময়ূরগুলো। আর ময়ূরের পরে আরেকটা জোন ছিল, সেটা হচ্ছে এই জলহস্তী। অনেক পশু পাখি দেখেছি, আবার অনেকগুলোই দেখতে পারিনি, বিশেষ করে এবার পাখি কমই দেখেছি। তবে এই ঈগল পাখিটা দেখেছি। ঈগল পাখিটা একবার সুন্দর পাখা মেলে বসেছিল। আর সাথে সাথে আরও একটা পাখি দেখেছি, এই পাখিটার নাম হয়তো, আবার এটা হচ্ছে সাদা কাক।
আমি সাদা কাক কখনোই দেখিনি, তবে এখানে এসে কত কত পশুর সাথে কত কত পশুর নাম আমি শুনেছি। তারপর পরে দেখি চিড়িয়াখানায় অনেক জোরে একটা ডাক আসলো সিংহে। তো আমি সাথে সাথে সিংহটা দেখতে গেলাম, দেখি সিংহকে মাংস দেওয়া হচ্ছিল, সে মাংস খাচ্ছিল, আর সাথে সাথে আরও একটা বাঘ। আর এইবার সবগুলো বাঘই সকাল সকাল গিয়েছিলাম আমরা, তাই তাদেরকে আমরা জাগনা পেয়েছি। তার সাথে সাথেই আমরা সেখানে জাদুঘর ছিল, সেখানেও গিয়েছিলাম। জাদুঘরে অনেক কিছু দেখার মতো ছিল, তবে ভিডিওতে হয়তো অত ভালোভাবে আসতেছে না, তবে সেখানে গেলে ভালোই আর কি, অনেক অনেক কিছু দেখা যায়, অনেক কিছু। আর বাচ্চারা তো সেখানে গিয়ে যারা আর কি পড়তে পারে তারা সেখানে গিয়ে অনেক কিছুর অভিজ্ঞতা নিয়ে আসতে পারবে। আমার কাছে চিড়িয়াখানায় বরাবর যদি আমি যাই, আমি এই জাদুঘর জোনটায় ঢুকবো। তারপরে আমরা একটা ফিশ অ্যাকোয়ারিয়ামেতেও গিয়েছিলাম, সেখানেও আমরা খুব মজা করেছি। দিনটা খুবই ভালো কেটেছিল, অত গরম ছিল না, হালকা হালকা বৃষ্টি ছিল, তখনই আমরা গিয়েছিলাম যেন খুব ভালোভাবে ঘুরতে পারি। আর এখানে আমার পরিবারকে নিয়ে অনেক দিন পরই যাওয়া হচ্ছিল। আর সবার তো ব্যস্ততা থাকে, স্কুল কলেজ থাকে, কাজ থাকে, অনেক কাজে ফিরে অনেক কাজকে ছুটি নিয়ে আমাদের আসতে হয়। এখানে আমি আমার নিজের পরিবারের সাথে ছিলাম, আমার মা, বোন এবং আমি, আর গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের সাথে, এবং তারাও অনেক দিন গিয়েছিল, তবে তাদের সাথে এইবার প্রথম গিয়েছিলাম। তো এখন ফিশ অ্যাকোয়ারিয়ামে ঢুকেছিলাম। ফিশ অ্যাকোয়ারিয়ামটাও ভালোই ছিল, কারণ ফিশ আমাদের ঘরে অ্যাকোয়ারিয়াম আছে, এইসব ম্যাক্সিমাম মাছই আমরা পেলেছি। তবে পিরানহা, তারপরে কুমিরের মতো একটা মাছ ছিল, ওই মাছগুলো পুরোই নতুন আমার কাছে। পিরানহা মাছটা আমি আগেও দেখেছিলাম কক্সবাজারে, কিন্তু এই যে এরকম কুমিরের মতো মুখ দেখতে আকৃতির মাছগুলো আমি আগে দেখিনি। ফিশ অ্যাকোয়ারিয়ামের ম্যাক্সিমাম মাছই আমার আগে থেকে দেখা ছিল, তবে এখানে গিয়ে আরও অভিজ্ঞতা হলো, আরও অনেক ধরনের মাছ আমি দেখেছি, চিনলাম। আর এখানে আমার ভাইস্তে, তার সাথে একটু মজা করতেছিলাম, সে আমারও কোক খাবে, তারটাও খাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।